প্রচন্ড গরম বন্ধুরা, আর এই গরমে মাছের যত্ন কিভাবে করব সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর এতটাই গরম এখানে এই টাইমে কি বলবো, সূর্য মনে হচ্ছে একদম কাছে চলে এসছে, সব পুড়ি টুড়িয়ে দেবে, অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ আগে আমি যখন উঠলাম, আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, টেম্পারেচার ছিল 10টা নাগাদ উঠেছি, সরি এটার থেকে কেউ ইনফ্লুয়েন্স হবেন না, সকালে ওঠাই ভালো। কিন্তু যখন উঠলাম তখন টেম্পারেচার ছিল 36 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন অ্যারাউন্ড 10:30টার মতো বাজছে, এখন হচ্ছে টেম্পারেচার 38 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনও 12টা 1টা 2টো 3টে বাজতে বাকি আছে। এখানে কালকে 46 ডিগ্রি অবধি উঠেছিল, এখন এখানে কি অবস্থা আজকে হবে জানি না, প্রচণ্ড অবস্থা খারাপ। এবং এই গরমে কিভাবে আমরা মাছকে কেয়ার করব সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা নতুন, লাইক করবেন ভিডিওটাকে, সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না, শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে যাতে বন্ধুদেরও হেল্প হয়। খুব সহজ 5টি টেকনিক, 5টি নয় 2-4টে টেকনিক আমি বলবো, যে টেকনিকের মাধ্যমে আপনারা আপনার অ্যাকোয়ারিয়ামের জলকে ঠান্ডা করে নিতে পারেন। আজ এই পর্যন্তই, চলুন শুরু করা যাক ভিডিও। আজকে আমরা কথা বলতে চলেছি কিভাবে অ্যাকোয়ারিয়ামের গ্রীষ্মকালে ট্যাঙ্কের টেম্পারেচারকে মেনটেন করব। তো প্রথমেই বলি, এখনকার যা কন্ডিশন, প্রচুর অবস্থা খারাপ। তো আমি এটা কথা বলছি এপ্রিল মাসে 2023, এই টাইমে এখানে যা টেম্পারেচার রাইজ করছে অ্যারাউন্ড 42, 43, কিছু কিছু টাইমে 45, 46 অবধি উঠে যাচ্ছে। এখন বাজছে 10:30টার মতো। তো এখনই এখানকার টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কিছুক্ষণ আগে মিনিমাম আধ ঘন্টা আগে টেম্পারেচার ছিল 36, 2 ডিগ্রি এমনি বেড়ে গেল। তো এখন আমি আমার ট্যাঙ্কের টেম্পারেচার দেখাতে চাইবো কীরকম অবস্থায় পড়ে আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কের টেম্পারেচার আছে অ্যারাউন্ড 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কিছুক্ষণ আগে এই ট্যাঙ্কের টেম্পারেচারটাই ছিল 33 ডিগ্রি। তারপর আমি যখনই 35 দেখতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে আমি এটা অন করলাম। তো কিভাবে আমরা ট্যাঙ্কের মধ্যে গ্রীষ্মকালে টেম্পারেচারকে রেগুলেট করতে পারি সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। প্রথম একটা টেকনিক দেখায়। প্রথম টেকনিক হচ্ছে, আমরা কি করতে পারি, আমাদের যে পাম্প আছে, যেমন টপ ফিল্টার হতে পারে বা ইন্টারনাল যাই ফিল্টার হতে পারে, তার যে পাম্প চলে এবং সেখান থেকে যে এয়ার বেরোয়, আমরা সেটাকে অন করে দিতে পারি। তো সেক্ষেত্রে কী হবে, ট্যাঙ্কের টেম্পারেচার এই পদ্ধতিতে 2 থেকে 5 ডিগ্রি অবধি কমানো যেতে পারে। এবার এখানে আর একটা জিনিসও করা যেতে পারে, সেটা কি, এই যে দেখছেন এখানে এটা একটু ভিতরে দিয়েছি এবং এটা অ্যাকচুয়ালি সমস্যা আছে। এই সমস্যাটা কি, এটা যেহেতু একটু মানে কম পাওয়ারের একটা টপ ফিল্টার, তো এটাকে একটু নিচে নামালেই এর কিন্তু আর বাতাস টানতে পারে না, সেজন্য এটাকে একটু উপরে দিয়েছি। কিন্তু এটাকে আরও ভালোভাবে জিনিস করা যেতে পারতো। সেটা কীভাবে টেম্পারেচার কমানো যেতে পারতো, এটাকে আমি ধরে যদি এটাকে ধরে আমি আরেকটু উপরে করে দিই, উপরে করে দিলে কি হবে, এর এই যে এইরকম কন্ডিশন, এইরকম যদি করে দিই, তো সেক্ষেত্রে কী হবে, একটা শব্দ তো আসছে, কিন্তু শব্দ আসার সাথে সাথে আমার একটা সুবিধা হচ্ছে কি, জলের মধ্যে একদম সারফেস থেকে লেয়ারের জলটাকে কিন্তু পাস করছে, তাতে কী হবে, জল কিন্তু আরও ভালো কিন্তু ঠান্ডা হবে। যাই হোক, আমি আবার এটাকে নামিয়ে দিই যাতে দেখা যায় ভালোভাবে। আর এটা একটু প্রবলেম আছে এইটার, ওকে, তো আমি এটাকে নামিয়ে দিলাম। এটা আমি দেখছি কি করা যায়। ওকে, এটাকে নামিয়ে দিলাম, দেখুন বন্ধ হয়ে গেল, কারণ এটা একটু প্রবলেম আছে। কোনো ব্যাপার না, এটাকে আমি পরে ঠিক করব। এবার আমি পাশেরটাই দেখাই। এখানে দেখুন, এখানে আমি অন করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি অন করে রেখেছি আমার ফিল্টারকে, স্পঞ্জ ফিল্টার অন করে রেখেছি। প্যারালালি এখানেও দেখুন, এখানে আমি আমার টপ ফিল্টার অন করে রেখেছি, এবং এটা খুব ভালো কোয়ালিটি ফিল্টার এবং খুব ভালো ফ্লো ক্রিয়েট করে। তো এটাও একটা উপায়, আমরা জলের ট্যাঙ্কের টেম্পারেচার কীভাবে রেগুলেট করতে পারি। এবার আমরা অল্টারনেট বিভিন্ন উপায়গুলো নিয়ে আলোচনা করব। কি কি জিনিস আরও আছে এটার বাইরে, যেটার মাধ্যমে আমরা ট্যাঙ্কের টেম্পারেচারকে রেগুলেট করতে পারি। আমরা ট্যাঙ্কের মধ্যে ফ্যান অ্যাড করতে পারি। বিভিন্ন ধরনের এয়ার কুলার ফ্যান পাওয়া যায়, ছোট ছোট, যেগুলো ল্যাপটপে ডেস্কটপে থাকে। তো যেগুলো এয়ারকে কুল করে, 60 টাকা কি 70 টাকা দাম নেয়, 12 ভোল্টের 6 ভোল্টের এরকম ফ্যান পাওয়া যায়, সেগুলো আমরা উপরে অ্যাড করতে পারি, সেখান থেকে কমানো যেতে পারে। আমরা একটা কাজ করতে পারি, বরফকে আমরা একটা ছোট্ট
বোতল নিলাম, বোতলের মধ্যে জল ভরে বরফ করে নিলাম, সেটাকে আমরা ট্যাঙ্কে ফেলে দিতে পারি। খুব অল্প পরিমাণে করা উচিত এতে, কারণ ট্যাঙ্কের আবার খুব বেশি টেম্পারেচারে ফ্ল্যাকচুয়েট হলে মাছের সমস্যা হয়ে যায়। আর এই টাইমে কিন্তু গরমের জন্য মাছ ভয়ঙ্করভাবে মারা যাচ্ছে। তো আমার অ্যাডভাইস এটাই, যারা এই টাইমে মাছ কেনার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো আর কিছুদিন ওয়েট করে যান, জলের টেম্পারেচার একটু কমুক, ওয়েদার একটু ভালো হোক, বৃষ্টি বৃষ্টি হোক, তারপরে মাছ কিনবেন, তার আগে নয়। তো এই জিনিসগুলো আপনারা কেয়ার করতে পারেন। আর একটা কথা, এই টাইমে খাবার একটু কম দেওয়ার চেষ্টা করবেন। একটু কম মানে রেগুলার যা দেন তার থেকে হয়তো 10% কম দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, এতে মাছের জন্য বেটার হবে। হ্যাঁ, এটা ঠিক যে গরমে মাছের ডাইজেশনের প্রবলেম খুব একটা হয় না, কিন্তু যেহেতু গরম পড়েছে সেহেতু মাছের খাবার একটু কম দিলে আমাদের মাছ কিন্তু একটু অ্যাক্টিভলি থাকতে পারবে, এটাও একটা অ্যাডভান্টেজ। আর যারা ব্রিডিং করাতে চাইছেন বা বাচ্চা তুলতে চাইছেন তারা একটু দাঁড়িয়ে যেতে পারেন, যদিও এই টাইমে তুললে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বাচ্চা তোলাতে চান তারা, আমি বলবো একটু বৃষ্টি হোক, বৃষ্টির পর আপনারা বাচ্চাটা তুলুন, তাহলে কি হবে, আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো এই টিপসগুলো আপনারা ফলো করতেই পারেন। আর এয়ার ফ্লো হচ্ছে সবথেকে DIY সবথেকে বেস্ট মেথড, যেটা আপনারা ইজিলি আপনারা বাড়িতে বানাতে পারেন, বাড়িতে করে নিতে পারেন। অন্য কোনো কারোর হেল্প, কারোর সাহায্য চাইবে না, লাগবে না, নিজেরাই নিজে করে নিতে পারবেন। আদারওয়াইজ ফ্যান আছে, ফ্যানটাও আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি বললাম। আর সবসময় এটা খেয়াল করবেন, ট্যাঙ্কের উপরের এই যে ট্যাঙ্কের উপরে যেমন দেখছেন এখানে বাতাসটা বাবল দিচ্ছে এবং জলের উপরটা একটা এজিটেশন হচ্ছে, একটা নড়ছে, এই জিনিসটা যেন সবসময় মেনটেন থাকে। এতে কি হবে, জলের মধ্যে ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বাড়বে আর মাছের ট্যাঙ্কের টেম্পারেচার, জলের টেম্পারেচার কম থাকবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ইনফরমেশন জানার হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।